আপনার মনে পড়বে তামিম ইকবলের সেই কাভার ড্রাইভ গুলোর কথা, যে কাভার ড্রাইভ গুলো ছিল চোখের শান্তি। তামিম ইকবল নামটা শুনলে আপনার শুধু এটা মনে হবে না যে তামিম ইকবল বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ ওপেনার ব্যাটসম্যান, সাথে আপনার এইগুলোও মনে পড়বে যে দান্ড উইকেট এসে জহির খানকে ওই ছক্কাটা, তারপর আপনার মনে পড়বে 2010 সালে লর্ডসের ওই অভিষেক সেঞ্চুরিটার কথা, আপনার মনে পড়বে যে বিশ্বের বিখ্যাত বড় বড় পেসারদের সামনে এসে দান্ড উইকেট এসে যে ছক্কাগুলো মারতো সেই ছক্কাগুলোর কথা, আপনার মনে পড়বে তামিম ইকবলের সেই কাভার ড্রাইভ গুলোর কথা, যে কাভার ড্রাইভ গুলো ছিল চোখের শান্তি। আপনার মনে পড়বে আরো অন্য অন্য বহু শটের কথা, যে শটগুলো তামিম ইকবল খেলেছে। সর্বশেষ আপনার মনে পড়বে 2023 সালে বিশ্বকাপের আগে তার সাথে যে অবিচারটা হয়েছিল, তাকে যে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, সে সর্বকালের শ্রেষ্ঠ ওপেনার হওয়া সত্ত্বেও তাকে ওপেন খেলতে নিষেধ করা হয়েছিল। আপনার এগুলাও মনে পড়বে যখন আপনি মনে করবেন তামিম ইকবলের কথা। তামিম ইকবলের যে বাংলাদেশের অবদান, আসলে এই অবদানগুলো আসলে আপনি ভুলতে পারবেন না। সে যে বাংলাদেশের হয়ে যে কি করছে, বাংলাদেশটাকে যে কতদূর এগিয়ে নিয়ে গেছে, বাংলাদেশ টিমটারে যে সে কতটুকু এগিয়ে নিয়ে গেছে, এটাকে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা কখনো ভুলতে পারবে না। একজন তামিম ইকবল যে বছরের পর বছর বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে গেছে, যে বছরের পর বছর বাংলাদেশ টিমের নেতৃত্ব দিছে, তামিম ইকবলকে আপনি কখনো ভুলতে পারবেন না। আপনি যদি ক্রিকেটটাকে ভালোবাসেন, আপনি যদি বাংলাদেশ ক্রিকেটটাকে ফলো করে থাকেন, তবে আমরা খুব করে চেয়েছিলাম যে তামিম ইকবল যেন আবারও এই বাংলাদেশের জার্সিতে প্রতিনিধিত্ব করে, বাংলাদেশের জার্সিতে আবারও বড় বড় প্লেয়ারদের ডাউন উইকেট এসে ছক্কা মারে, আবারও সেই তার কাভার ড্রাইভ গুলো, চোখ ধাঁধানো কাভার ড্রাইভ গুলো, চোখের শান্তি যে কাভার ড্রাইভ গুলো, সেই কাভার ড্রাইভ গুলো আবারও আমরা দেখতে পারি। কিন্তু হয়তো সেটা আর সম্ভব না, কারণ গতকালকে তিনি বাংলাদেশ জাতীয় দল থেকে তিনি অবসর নিছেন। বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে, বাংলাদেশের জার্সিতে তাকে আর দেখা যাবে না। তবে তার যে কৃতিত্বগুলো, এইগুলো আসলে ভোলার না। তার কৃতিত্বগুলো যেমন ভোলার না, তেমন তার সাথে যেটা 2023 সালে হয়েছে সেটাও ভোলার না। বাংলাদেশ ক্রিকেট বিসিবি তার সাথে যে কি করছে এটাও ভোলার না। সেদিন তার সাথে কেঁদেছিল তার হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক, তার চোখে পানি দেখে চোখে পানি আসছিল তার যত ফ্যান আছে সকল ফ্যানের। এইগুলোও যেমন ভোলার না, তার কেরিয়ারটা, তার যে শট গুলো, তার যে ইনিংস গুলো যেরকমের ভক্তরা ভুলবে না, তার সাথে হয়ে যাওয়া 2023 সালের এই কথাগুলো কিন্তু ভক্তরা ভুলবে না। তবে যত বড় প্লেয়ার হোক না কেন, তাদের কোনো না কোনো সময় বিদায় নিতে হয়। আমরা যারা তার ভক্ত আছি, আমরা যারা তার ফ্যান ফলোয়ার আছি, ওই কথাটা চিন্তা করিয়ে তাকে বিদায় দিলাম বাংলাদেশের ক্রিকেট থেকে, বাংলাদেশের জার্সি থেকে। তামিম ইকবল ভাই, আপনি ভালো থাকবেন, আপনার অবসর জীবনে আপনি অনেক ভালো থাকবেন, আপনাকে আমরা ভুলবো না।